খাইতেই মন চায়, খাইতেই মন চায়, পেটে জায়গা থাকে তো এত গিলেন কিভাবে বুঝি না তো আমি। আসলে বিন সাহেব বেশি একবারে খাবার পানেনি তো, ডায়াবেটিসের শরীরে তাই থেকে থেকে অল্প অল্প এখন টেকনিক করি। তুই আমার মেয়ে, হ্যাঁ তুই তো স্বামীর বোঝাইতে পারস না যে বৃদ্ধাশ্রম থাকতে এই বুড়িটা কিসের জন্য এই বাড়িতে। শোনো, তুমি তোমার বাপের 5 দিনের মধ্যে বৃদ্ধাশ্রমে রেখে আসবা, না হলে আমি কিন্তু আমার বাবার বাড়ি চলে যাবো। সারাক্ষণ ফোন টিপবি না আমার কথাগুলো শুনবি? বলো। এই যে তোর শ্বশুর, হ্যাঁ বুঝে বেড়ে গেছে, এই আবর্জনা বাড়িতে রেখে লাভ কি? বা আবর্জনা সাইডে তলায় দিতে পারস না? যে বাড়ি আসে সেই বাড়িতে এই আবর্জনা আছে, আমার তো আর ভালো লাগে না। আরে তোর যে বয়স তেমন স্বামী নিয়ে আনন্দ ফুর্তি করার সময় এই বুড়িটার জন্য তুই আমার বাড়িতে যে শান্তি মতো থাকতে পারস না। মা, তুমি যে কথাগুলো বললা সবগুলোই সত্য। আসলে আমি আমার শ্বশুরের জন্য আমি বাপের বাড়ি যেও শান্তি পাই না, আবার তোমার জামাইকে নিয়ে যে আমি ঘুরতে বেড়াবো, একটু সকালাত করবো, সেই কাজগুলো আমি করতে পারি না। আমি তো সেই পেন তোরে বুঝতে চাইতেছি যে এই যে বুড়ের পিছনে লাইলে থাকো সারাক্ষণ, তার সেবা করো, তার ওজুর বদনা আগায় দাও, তার ভাত আগায় দাও, তার প্লেটে এইটা বাইরে দাও, গ্লাস আগায় দাও, পানি খাওয়াও, এইগুলো তো আর সহ্য হয় না। আমি আসি তোর বাসায় কোথায় একটু মেয়ের সাথে শান্তি মতো কথা বলবো, আমার তাও পারা জানে এই বুড়ার জন্য বুড়া এসে হাজিরা আইতি এক কথা শুরু করে দেয়, ও আমার এটা দাও দাও, ও আমার এটা দাও। আমার তো বিরক্ত হয়ে গেছে। ওই তুই আমার মেয়ে, হ্যাঁ তুই তো স্বামীর বোঝাইতে পারস না যে বৃদ্ধাশ্রম থাকতে এই বুড়িটা কিসের জন্য এই বাড়িতে? কি করা যায় বলো তো? তুই না আমার মেয়ে, হ্যাঁ দেখোস না আমি তোর বাপকে কেমন হাতের মুঠোয় এনে রাখছি। আমি যদি বলি বসো সে বসে, আমি যদি বলি ওঠো সে ওঠে। আর তুই তোর স্বামীকে ম্যানেজ করতে পারতেছিস না। এই এখন দেখছো আমি যে কদিন থাকবো সেই কদিন তোর যেভাবে যেভাবে কাজ করলে স্বামী কন্ট্রোলে আসে ঠিক সেভাবে বুদ্ধি দেবো, সেভাবে চলবি। তাহলে দেখবি স্বামীও হাতে মুঠোয় আসবো, আর এই বইটা ধ্বংসাটাই বাচ্চা তারা। ঠিক আছে মা, তুমি সেই বুদ্ধিগুলো আমাকে দাও তো, আমি আর পারতেছি না অশান্তির মধ্যে থাকতে। দেব, আগে তোর শ্বশুরের সাথে একটু কথা বই দেখে ফাজা হলে বিয়েই তো যাবার আগে একটু মিষ্টি মুখে কথা না বললে চলি। যাই কথা বলে আসি। মা, আমি রোজা উপবাস করবো। পান্তা ভাত খাচ্ছে, তার সাথে আবার মরিচ একটা না 2টা মরিচ। জানেন মরিচের দাম কত? 200 টাকা কেজি। আজকে তো মরিচ দিয়ে ভাত জুটতেছে, কাউকে এই মরিচ আপনার কপালে জুটবে না। বিয়ে সাহেব এত খাওয়া আসে কোথার থেকে? আর খাইতেই মন চায়, খাইতেই মন চায়, পেটে জায়গা থাকে তো এত গিলেন কিভাবে বুঝি না তো আমি। আসলে বিন সাহেব বেশি একবারে খাবার পানেনি তো, ডায়াবেটিসের শরীরে তাই থেকে থেকে অল্প অল্প এখন টেকনিক করি। ও মা, আপনার ডায়াবেটিস, তাই আবার অল্প অল্প করে খান? মানে সারাদিন আপনি খাওয়ার তালেই থাকেন? এই অল্প করে খায় তো তোর গোলার ধান সব শেষ করে ফেলবো রে। বিয়ে এত গিলা ভালো না, গিলতে গেলে একটু কাজকর্ম কইরে গিলতে হয়, সেটা বুঝি আপনি যাবেন না। ছেলের হোটেলে খান আর বৌমার হোটেলে ঘুমান তো ঠিক পাবেন কেমনি যে কত ধানে কত চা। আমার সাওয়াল কামাই রুজি করে তাই আমি খাই বুঝে। বুইদের দিনের কথা বলে সাথে সাথে, হ্যাঁ আরে ছেলের হোটেলে যে বসে বসে খান, খাইতে টাকা লাগে না? টাকা লাগে না? বসে বসে খাইলে কি হয়? কেন বৃদ্ধাশ্রমে যেতে পারেন না আপনি? সারাক্ষণ বেঁচে বসে বসে খান। আপনার জন্য শান্তি মতো আমার মেয়েটা কোনো কাজকর্মও করতে পারে না। এই যে আমি, হ্যাঁ আমি আমার মেয়ের বাড়িতে বেড়াইতে আসি, 2 দণ্ড মেয়ের সাথে যে একটু আনন্দ ফুর্তি করবো বা একটু কথা বলবো, আপনার জন্য সেটা হবার বাইরে। এই পানি দে, এই অজুর বদনা দে, এই গামছা দে। কেন আমার মেয়েকে আপনার বাড়ি বাগিদাসী হয়েছে? বাবা ডেপ ডেপ করে চায় বেছে। শুনেন বিয়ে, শক্ত মাটিতে যখন ঘি ওঠে না তখন আলুর একটু বাঁকা করতে হয়, বুঝেন নাই আমার কথা? আবার খাওয়া নিয়ে বসে আসে, দরজা যাও করে না করে খাই একটু পর পর। দেখছিস এইভাবে ব্যবহার করবি, দেখবি সাপও মরবো লাঠিও ভাঙবো না। অপমানিত হইতে হইতে একাই বলবো আবার বৃদ্ধাশ্রমে পাঠাও। মা, তোমার মাথায় যে এত বুদ্ধি,
আমি তো আগে জানতামই না। জানবো কেমনে? কখনো তো আমাকে নিয়ে মানে প্র্যাকটিস করো নাই। এখন দেখো যে মা কিভাবে করে এবং আমি যা করবো তোমার ভালোর জন্য, বুঝতে পারছো? ঠিক আছে, চল আমার একটু মাংস দিয়ে ভাত দিবি। দাঁড়া বাবা, আমার উপরে যে নির্যাতন হয় আমি কোনোদিন তোর কাছে কিছু কই নেই। তোর বউ নির্যাতন করতো, তারপরে তোর শাউরি আছে, সে এসে এমন খারাপ ব্যবহার করা ধরেছে আমার সাথে যা ভাষায় প্রকাশ করা যায় না। ঠিক মতো তো খাবার দেয় না, সাইডে পান্তা ভাত খাচ্ছি কাঁচামরিচ দিয়ে, আইসে আমাকে পান্তা ভাতের থাল কারি দিয়ে মরিচ বলে 200 টাকা কেজি। আমি 2টো মরিচ পিছি, আমার পাত থেকে মরিচও তুলে নিল। আমাকে কয় যে এই যে ছেলের ঘাড়ের পর বসে বসে খাচ্ছ, কামাই করে কিনা? কামাই করতে পারো না, খাওয়া তো ঘন ঘন ঠিকই আছে। আমি কি তোর কাছে এতই বেশি হয়ে গেছি বাজান? এতই বেশি হয়ে গেছি? আসলে বাবা আমি কি করব বলো? বিয়ের সময় আমি যে 5 লাখ টাকা যৌতুক নিয়ে আমি যে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছি, এখন আমি যে জোরে করে কথা বলবো এটাই তো আমি বলতে পারতেছি না। আসলে আমার উপরও অনেক অত্যাচার চলে, কিন্তু আসলে আমি পারি না। তুমি আমাকে বলতে পারলা, কিন্তু আমি তোমাকে কীভাবে বলবো? আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে তুই ওদের কথাই শোন। আমার এই 2টো চোখ যেদিকে চলে যায় আমি চলে যাই। বাবা তুমি যেও না, আমি দেখি সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করতেছি। তুমি আমার জন্মদাতা পিতা, আর পিতা কখনো সন্তানের বোঝা হতে পারে না। আর হ্যাঁ, যদি যাইতেই হয় বাবা, দুজন একসঙ্গেই যাব। ঠিক আছে চল যাই। আচ্ছা চলো। শোনো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আচ্ছা বলো। আচ্ছা, তোমার যে বুড়া বাপ, তাকে কোনো জ্ঞান বুদ্ধি হবে না? কেন, কি হলো আবার? তাকে নিয়ে যে আমি সারাটা দিন পড়ে থাকি, আমার কি কোনো সকালত নাই? তার খাওয়া দাওয়া, তার গোসল করানো, তার ওজুর বানিয়ে দেওয়া, তার এই কাজ সেই কাজ, এগুলো করার জন্য কি তুমি আমার বিয়ে করে আনছো? হ্যাঁ, আমি এসব আর নিতে পারবো না। শোনো, তুমি তোমার বাপে 5 দিনের মধ্যে বৃদ্ধাশ্রমে রেখে আসবা, না হলে আমি কিন্তু আমার বাপের বাড়ি চলে যাবো। কি হলো, তুমি কোনো কথা বলতেছো না কেন? আমি কি চলে যাবো, তুমি যেটা চাও? আমি কি বলবো আসলে আমি ভেবেই চিনতে পারছি না। তুমি ভাবো। আল্লাহ, আমি এখন কি করব? আমি কোন দিকে যাব? আরে জোরে হাঁটো না কেন? বাবা কি গেল তুই? বাবা আমি আর পারতেছি না বাবা। তার মানে আমি বাড়িতে চলে যাবো? হে বাবা, আসলে তুমি তো জানো আমি একটা জায়গায় ধরা। তুমি যদি আমার বিয়ের সময় যদি 5 লক্ষ টাকা যৌতুক না নিয়ে দিতা, তাহলে আসলে এই দিন আর দেখতো তো না বাবা। হয়তো আমি একটু অভাবে থাকতাম, মাঠে কাজ করতাম, আল্লাহ আমাদের না খায় রাখতো না। ঠিক আছে বাবা, তুই যখন বৌমার কাছে একবার ঠিক না, তখন এই বাড়িতে আর আমি থাকবো না, আমি চলে যাই। বাবা বাবা তুমি চিন্তা করো না। হ্যাঁ, আমি আশ্রমে তোমার জন্য সব ব্যবস্থা করছি, ওরা তোমাকে খুব ভালো রাখবে বাবা। আর আমি প্রতিদিন তোমার সঙ্গে দেখা করতে যাবো বাবা। জান বিয়ে মাঝে মাঝে আমিও যে একটু দেখা করে আসবো, আর আপনার জন্য মিষ্টি নিয়ে আসবো, ঠিক আছে? আমি যত তাড়াতাড়ি পারি এই সমস্যার সমাধান করবো বাবা। আচ্ছা বাবা, করিস, আমি যাই। জামাই বাবাল, এত দিনে তুমি একটা বুদ্ধিমানের কাজ করছো, আমি খুব খুশি। আসলে কি জানো, জঞ্জাল বেশি দিন বাড়িতে না রাখাই ভালো। বুড়া মানুষ হলো জঞ্জাল, বোঝো নাই? আজকে থেকে আমার মেয়ে আর তুমি সেই শান্তিতে থাকবা।
আর আমিও এসে সেই শান্তি পাব। চল মা ঘরে যাই, চলো আসো বাবা। শান্তি শান্তি কতটুকু পায় সেটা আমি দেখবো।